হাজার ভোটে জয়ের টার্গেট দিলেন অভিষেক। পাথর প্রতিমা থেকে জোরদার প্রচার। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা থেকে 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রচার অভিযান আনুষ্ঠানিকভাবে শুরু করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার পাথর প্রতিমা বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী সমীর কুমার জানার সমর্থনে আয়োজিত জনসভা থেকে তিনি জয়ের ব্যবধান 40,000-এ নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেন। সভামঞ্চ থেকে গত কয়েক বছরে রাজ্য সরকারের উন্নয়নমূলক প্রকল্পগুলির খতিয়ান তুলে ধরেন অভিষেক। তিনি জানান, পাথর প্রতিমা বিধানসভা এলাকায় যুবসাথী প্রকল্পে 16,608 জন যুবক যুবতী মাসে 1,500 টাকা করে পাচ্ছেন। পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় প্রায় 93,000 মহিলা প্রতি মাসে আর্থিক সহায়তা পাচ্ছেন। স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে উপকৃত হয়েছেন 97,954 জন মানুষ। এছাড়াও পথশ্রী প্রকল্পের অধীনে গত 3 বছরে 145 কোটি টাকা ব্যয়ে 297টি গ্রামীণ রাস্তা নির্মাণ হয়েছে বলে তিনি উল্লেখ করেন। উন্নয়নের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগও তোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, আবাস যোজনা ও পানীয় জলের প্রকল্পে বরাদ্দ টাকা আটকে রেখে বাংলার মানুষের উন্নয়ন ব্যাহত হচ্ছে। ভোটার তালিকা প্রসঙ্গে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, কোনো বৈধ ভোটারের নাম বাদ যেতে দেওয়া হবে না। সাধারণ মানুষের উদ্দেশ্যে তার বক্তব্য, আপনারা ভোট দিয়ে আশীর্বাদ করুন, বাকি লড়াই আমরা লড়ব। পাথর প্রতিমার উন্নয়নের দায়ভার আমার। সভা শেষে প্রার্থী সমীর কুমার জানা বলেন, দলনেতা যে জয়ের লক্ষ্য নির্ধারণ করেছেন তা পূরণে তিনি আত্মবিশ্বাসী। তার কথায়, আমরা সারা বছর মানুষের পাশে থেকেছি, তাই ভোটারদের ওপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। ব্যুরো রিপোর্ট, বিএনটিভি। টার্গেট ফুলফিল তো করতে পারবো, এখন এই ভরসাটা আমরা এত জোরালোভাবে করতে পেরেছি। এটা আপনাদের কাছে জ্ঞাতার্থে বলি যে 17 তারিখে প্রার্থী তালিকা ঘোষিত হয়েছে। 21 তারিখে অভিষেক ব্যানার্জি পাথর প্রতিমাতে আসবেন বলে আমার কাছে মাননীয় এমপি খবরটা দেয়। সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে এসে দেখছিলাম মাঠের যে অবস্থা ছিল একদম কর্দমাক্ত, সেই জায়গাতে প্রোগ্রাম করাটা খুব কঠিন বা চ্যালেঞ্জ ছিল। তো এমপি সাহেব যখন বললো, আমি বললাম, ভাই আমি আমার লোক জোগাড়ের ব্যাপারটা আমি দায়িত্বটা নেব, কিন্তু ওই প্যান্ডেল করার ব্যাপারটা ভাই তোমাকে নিতে হবে। ও দায়িত্ব নিয়েছিল। অনেক অসুবিধা ছিল, প্রতিকূলতা ছিল, তা কাটিয়ে উঠে সুন্দর একটা পরিমণ্ডলের মধ্য দিয়ে মিটিং এর অর্গানাইজটা করেছে। আর আমি এইটুকু সময়ের মধ্য দিয়ে 21 তারিখে আমরা জানলাম, আর আজকে 24 তারিখে আমাদের প্রোগ্রাম করতে হচ্ছে। অতএব 21 তারিখে জানার পরে প্রত্যেকটি অঞ্চলকে সেদিনই সন্ধ্যায় আমরা ডেকে নিয়েছিলাম যে আমাদের যেহেতু অভিষেক বাবু এখানে আসছে, পাথর প্রতিমার যে ঐতিহ্য আছে সেটাকে আমাদের বহাল রাখতে হবে, ব্যাপক জমায়েত করতে হবে। সমস্ত কর্মীদের সঙ্গে, অঞ্চলীয় নেতৃত্বের সঙ্গে, আমার ব্লকের স্টিয়ারিং কমিটির সঙ্গে কথা বলে সেদিনে আমরা আশ্বস্ত হয়েছিলাম। কর্মীদের বা আমাদের যারা নেতৃত্বে যারা রয়েছেন তারা বলেছিলেন, দাদা আমাদের কোনো অসুবিধা নেই, আমরা লোক দেবই। এবং এই 17 তারিখের পর 21 তারিখে এটা জানার পরে 22-23 বাদ দিয়ে 24 তারিখে যে মানুষের ঢল নেমেছে, এটা একটা ইতিহাস। পাথর প্রতিমা এর আগে অভিষেক ব্যানার্জি মিটিং করেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী মিটিং করেছেন, কিন্তু এবারের যে এই কয়েকদিনের ব্যবধানে এত মানুষের ঢল, তার একটি মাত্র কারণ, আমার গোটা ব্লকের সমস্ত অঞ্চলের কর্মকর্তারা মানুষের সঙ্গে সংযোগ রাখে এবং বিজেপির মধ্যে যেটা এসআইআর কে নিয়ে যে ধরনের মানুষকে নিপীড়ন তৈরি করেছে, এটাও কিন্তু জনমত তৈরি করার ক্ষেত্রে অনেকটা বেশি সুযোগ আমাদের করে দিয়েছে। ফলে যে বিপুল মানুষের আজকে সমাবেশ হয়েছে অভিষেক ব্যানার্জি মিটিংকে কেন্দ্র করে, তাতে 40,000-এর জেতার ব্যাপারটা, এটা আমরা মনে করি, আমরা যেহেতু একটা দল করি এবং সিস্টেমে চলি, আমাদের একটা সাংগঠনিক ছন্দ আছে, প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটা বুথে এবং আমাদের পঞ্চায়েতে যারা দায়িত্বে আছেন তারাও কোলাবোরেশন করে যেহেতু করে, এই সিস্টেমটা না থাকলে এই অল্প দুদিনের মধ্য দিয়ে এত জমায়েত করা যেত না। অতএব সংগঠন যেহেতু আমাদের পাশে আছে, ফলে ওই টার্গেটটাকে পৌঁছানোটা আমাদের নিশ্চয়ই অবলীলাক্রমে পৌঁছে যেতে পারবো, এটুকু আশা করা যায়।